জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে রামপুরায় একজনকে গুলি ও 2 জন হত্যা মামলার রায়ের দিন ধার্য ছিল বুধবার। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে রায় ঘোষণার কথা ছিল। তবে মামলায় আরেকটি প্রমাণ নজরে আসায় ট্রাইব্যুনালের কাছে সময় আবেদন করেন প্রসিকিউশন টিম। এজন্য 5 সপ্তাহের সময় দেন ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানি হবে 9 এপ্রিল। হাতে আসা তথ্য প্রমাণের বিষয়ে বিস্তারিত জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। চঞ্চল চন্দ্র সরকার তার একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন আছে এবং তিনি সরাসরি স্বীকার করছেন যে কিভাবে তিনি গুলি করেছেন, কিভাবে কি করেছেন, কার নির্দেশে করেছেন, সমস্ত কিছু তিনি বলছেন। সেই ভিডিও রেকর্ডটা ইনঅ্যাডভার্টেন্টলি আমরা এটা এভিডেন্সে আনতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটি শক্ত সাবুত এভিডেন্স যেটা আমরা না দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের দেওয়া প্রয়োজন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এ পর্যন্ত মামলায় মোট আসামি 5 জন। গ্রেপ্তার রয়েছেন কেবল সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি তৎপরতা চলছে বলে জানান চিফ প্রসিকিউটর। যেহেতু তিনি অভিযুক্ত হয়েছেন, কনভিক্টেড হয়েছেন, সো তাকে আইনত ফেরত আনাটা হচ্ছে আইনগত ব্যাপার এবং নিশ্চয়ই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেব। একই ট্রাইব্যুনালে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানির মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রথম সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। এতে জয় পলকের ফোনালাপ সহ অন্যান্য ডিজিটাল প্রমাণ পাওয়া যায়। তাদের একটা বিশেষায়িত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তারা তথ্য প্রদান করেছে এবং সরাসরি নির্দেশনা দিয়েছে এবং বিটিআরসির যে কর্মকর্তা যিনি সামগ্রিক ইন্টারনেট এবং আইএসপি নেটওয়ার্ককে সরাসরি জুলাই 18 তারিখে বিশেষ করে সমস্ত ইন্টারনেট শাটডাউন করার জন্য যে নির্দেশ দিয়েছে, সেই সমস্ত সেলফোন আমরা জব্দ করেছি। যদিও এসব অস্বীকার করেন পলকের আইনজীবী লিটন আহমেদ। উনি যে সমস্ত ডকুমেন্টস কোথা থেকে কে সরবরাহ করেছে, সেই আলামত সম্পর্কিত কোথায় এবং কোথা থেকে উনি এইগুলো সংগ্রহ করেছে, সেই বিষয়ে উনি ওনার জব্দ তালিকায় উল্লেখ করেননি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে প্রপারলি উনি কোনো এভিডেন্স আনতে পারেননি। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 10 মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।